নমস্কার বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা রেসিপি ঠিক আমি বলবো না, এটা আমার দুপুরবেলার আজকের রান্না। তো আজকের একটু বাজার থেকে কাতলা মাছ এনেছিলাম, কাতলা কাটা। তো 3 পিস আমি কাতলা কাটা একটু রান্না করব। তার আগে আমি একটু মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা কতটা টাটকা দেখো, পুরো লাল হয়ে রয়েছে। ভালোভাবে নুন আর হলুদ আমি এটাতে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াই, এর আগে আমি একটা ছোট্ট পোনা মাছ ভেজেছিলাম, তার তেল কিছুটা আছে, আর একটু তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে আমি মাছ 3টে ভালোভাবে ভেজে নেব। তোমাদের বারবার বলি, আবারও একটা কথা বলছি, তোমরা রান্নায় কিন্তু বেশি কেউ তেল ব্যবহার করো না, কারণ সবাইয়েরই শরীরের প্রবলেম। সেই জন্য ডাক্তারের সবাইকেই তেল কম খেতে বলছে। সেই জন্য সবাই অল্প তেলের উপরে রান্না করার সম্ভব চেষ্টা করো। আশা করি সবাই পারবে। আমি যতটা সম্ভব কম তেলে করার চেষ্টা করি। তো মাছগুলো আমার ওলট পালট করে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। দেখো অল্প তেলেই কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। গ্যাসটা মাছ ভাজার সময় একটু লো আঁচে দিলেই মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছ 3 পিস ভাজার পর আমি কড়াটা মুছে আরেকটু ভালো করে তেল দিয়ে দিলাম, কারণ এখানে আমার কেটে রাখা পটলগুলো হালকা নুন আর হলুদ মাখিয়ে ভালোভাবে তেলের উপর ভেজে নেব। আজকে কাতলা মাছটা আমি একটু পটল দিয়ে রান্না করব। 2-3টে মাত্র ফ্রিজে পটল ছিল, তাই ভাবলাম একটু পটল দিয়ে একটা তরকারি বানিয়ে নিই। দুপুরবেলা একেবারে গরম ভাতে জমে যাবে আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাবে। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছের পাশেই আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। তো পটলগুলো আমার সব তোলা হয়ে গেল। এরপর কড়াই আমি আরেকটু তেল দিয়ে দেব তরকারির জন্য। তো তরকারি বানাতে আমি একটা গোটা পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে কেটে হালকা অল্প তেলে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে ভাজার পর এরপর আমি একটা আলু কেটে রেখেছিলাম একটু লম্বা করে, সেটাকেও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। তো আলুটাকে আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে, যখন দেখবে একটু ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে টমেটোটা দেবে, কারণ এখন বর্ষার টমেটো একটু শক্ত টাইপের হয়। একটু আলুর সঙ্গে একটু তাড়াতাড়ি দেবে, ভাজতে সুবিধা হবে। আর খানিকটা নাড়াচাড়ার পরেই একটু নুন দিয়ে দেবে, পরিমাণ মতো নুন দিয়ে দেবে, দিলে টমেটোটা একদম মিহিভাবে গলে যাবে। নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু আদা রসুন বাটা। তো অল্প করে, সবজির তরকারি খুব বেশি আদা রসুন বাটা দেওয়া যায় না, তাই অল্প করে একটু দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কারও করতে পারো, আর তরকারি কাটাদের জন্য তোমরা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো। আমি একটু গুঁড়ো লঙ্কা করলাম, তাই কোনো কাশ্মীরি লঙ্কার ব্যবহার লাগলো না। তো টমেটোটা দেখো হালকা একটু গোলা গোলা ভাব চলে এসছে। এরপর আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো ভেজে রাখা পটলগুলো আমি সব কটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে তরকারিটা এবার কষতে থাকবো। এখনই খুব সুন্দর গন্ধ ছেড়েছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, তরকারিটা ভীষণ ভীষণ ভালো লাগবে। তো হাফ কাপের মতো হালকাভাবে জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তরকারিটা একটু ফুটিয়ে নেব। দিয়ে ভালো করে জল কমে এলে আবারও ভালো করে কষে নেব। তো জল কমে আসার পর আরেকটু ভালোভাবে কষে নিচ্ছি। পুরোপুরি কষা হয়ে গেলে বা ফাইনালি আমি জল দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি একটু জিরে পাউডার আর একটু মরিচ পাউডার, দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে কষে নিলাম। এরপর আমি এটাকে পুরোপুরি জল দিয়ে দিচ্ছি, ফাইনালি জল দিলাম। জলটা খুব বেশি দেবো না, যেহেতু আমি জল দিয়ে আগে ব্যাপারটা কষেছি, সেজন্য মাঝারিভাবে জল দেব। তো মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে দেব। তো ফিরে আসবো আমি 10 মিনিট পরে। তো 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো তরকারিটা আমার অনেকটা ঝোল কমে এসছে, ভালোভাবে ফুটেওছে। এরপর আরেকটু ঝোল কমিয়ে আমি এটা নামিয়ে নেব। তো দেখো আমার রেসিপি পুরোপুরি রেডি, পটল দিয়ে কাতলা মাছের তরকারি। আজকে আমার এটা দুপুরের রেসিপি। তো কেমন লাগলো আজকের আমার ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। প্লিজ বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবো অন্য